আসসালামু আলাইকুম। ডিএমপি কমিশনারের নিয়ে আমি এর আগে অনেক কিছু কথা বলছি। আসলে ভালো লোকের কথা বারবার বলতে ইচ্ছা করে। তো উনি ওই যে আপনার আমি রিপিট না করি, আমি এর আগে বলছি আমার একটা ভিডিওতে, শর্ট ভিডিওতে। তো আমি রিপিট না করি, তারপর একটু একটু বলি। জাস্ট উনি ফুটপাত নিয়ে কথা বলছে। তো ওনার কথা হচ্ছে যে আমি 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 খাবো, আমি এসি গাড়িতে চড়বো, আর ওরা ভাত পাবে না, এটা ঠিক না। আমার মধ্যে মানবিকতা আছে, উনি একজন হিউম্যান বিং, সেটা উনি নিজেই বলছে। এবং ওনার ব্যাপারে আমি এর আগে বলছি। এনিওয়েজ, আমি অন্য প্রসঙ্গে চলে যাই। আমার কথা হচ্ছে যেটা যে পুলিশ এখনো ঘুষ খায়। হ্যাঁ, পুলিশ এখনো ঘুষ খায়, ঠিক আছে। তো কেন খায়, খাইতেছে কেন? পুলিশের অভাব আছে কারণ এই পুলিশ আওয়ামী লীগের আমলে যেভাবে চলছে, এখন তো ওইভাবে চলতে পারতেছে না। তারপরে পুলিশ মাসাল্লাহ অনেকটা ভালো হয়ে আসছে, অনেক ভালো হয়ে আসছে। সব পুলিশ ঘুষ খায় না, আগেও খাইতো না, এখন অনেক পুলিশ খায় না। ওর মধ্যেই মানে চলতেছে। পুলিশের চাকরিটা কিন্তু অনেক কষ্টের, যাই বলেন না কেন ভাই। পুলিশের চাকরিটা আসলে সত্যি অনেক কষ্টের, ঠিক আছে। যারা করে তারা বুঝে। এই যে ট্রাফিকের দায়িত্ব যারা পালন করে, তারা তো প্রচণ্ড পরিমাণে কষ্ট করে। তারা তো আমাদেরই বাবা, বড় ভাই বা চাচা সামথিং। হ্যাঁ, হাসিনা তো মনে করেন যে পুলিশ আর জনগণের মধ্যে আজকে 16টা বছরে বহু দূরত্ব সৃষ্টি করছে। তো এই দূরত্বগুলোর কারণে দেখা গেছে যে আমরা মানে শুধু দুজনের শত্রুই হয়েছে। আমার ধারণা যে এই আসেন, আমরা এই যে 16 বছরে যা হয়েছে, আমরা সেটা 6 বছরের মধ্যে আমরা পুলিশ বন্ধু হব। আমরা পুলিশকে, যে আমি একটা ভিডিওতে বলছিলাম যে আমরা পুলিশকে চা খাওয়াবো রাস্তায়, আমরা পুলিশকে কফি অফার করবো রাস্তায়, ঠিক আছে। আমাদের সাথে পুলিশের সম্পর্কটা হবে এরকম। এবং আমি অনেক থানায়ও দেখছি যে পুলিশ অনেক ভালো বিহেভ করে এখন। পুলিশ আগের মতো সেই উঁচা চেয়ারে বসে না, ঠিক আছে। আমি মানে সবাইকে খুব শ্রদ্ধা এবং সম্মানের সাথে বলি। আর আমার আজকে এই পুলিশ নিয়ে বলার টপিক্সটা হচ্ছে, উদ্দেশ্যটা ছিল, আমার মেন মানে ফোকাসটা ছিল যে পুলিশের অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলবো যে প্লিজ আপনারা মানে মানে যারা আছেন, যদি দৃষ্টিগোচর হন বা দৃষ্টিগোচর করেন আমার এই নিউজটাকে, মানে আমি চাই যে পুলিশের বেতন বাড়াই দেন। হ্যাঁ, পুলিশের বেতন বাড়াই দিতে হবে। কারণটা হচ্ছে যে পুলিশের বেতন যদি বাড়াই দেন, তাহলে পুলিশ অন্তত যারা যে মানে ধরেন, আমি বলবো যে 80% পুলিশ, 70% পুলিশ দেশপ্রেমিক। হ্যাঁ, আমি এটা বিশ্বাস করি যে 70% পুলিশ আমাদের দেশে দেশপ্রেমিক। দেশপ্রেমিক যদি না হইতো, তাহলে ভাই মানে আমাদের পুলিশের ছেলেও যাইতো না, আমাদের পুলিশের ছেলেও গিয়ে যাইতো না, গুলি খাইতো না, ঠিক আছে। এবং ওর মা বলছে যে একটা 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 মানে পুলিশকেই বলছে যে একটা গুলি করার জন্য মানে একটা মানুষকে মারার জন্য কয়টা গুলি করতে হয়, ঠিক আছে। আসলেই তো তাই। এবং শুধু তাই না, ওই ঘটনাটার নেপথ্যে যা আছে, তার ফ্রেন্ড তাকে আনতে গেছে। হুম, পুলিশ কাছ থেকে ওর ফ্রেন্ডের গায়ে পায়ে আবার গুলি করছে। তো ওই পুলিশ কারা আমরা চিনি, ওই পুলিশ কারা আমরা জানি ভাই। কিন্তু এর বাইরে আমি বলবো যে 80% আবার পুলিশকে লটকায়ও রাখছে মায়েরা। কিন্তু এখন মানে আমি বলবো যে 70% পুলিশ ভালো, 80% 70% পুলিশ ভালো। এবং এর মধ্যে ধরেন 10% পুলিশ আছে পুরো, মানে 10 থেকে 20% পুলিশ হচ্ছে পুরো আওয়ামী লীগ থেকে নিযুক্ত। আর হচ্ছে যে আপনার আর 10% পুলিশ হচ্ছে মনে করেন যে আপনার অ্যাটসেট্রা অ্যাটসেট্রা, ঠিক আছে। তো আমি বলবো যে পুলিশের স্যালারি বাড়াই দেন। পুলিশ আপনার দেখবেন যে আর দুর্নীতি করবে না। ওইখান থেকে অন্তত 60%, 80% আমি ভালো বলছি, 70% ভালো, ওইখান থেকে দেখবেন যে 50 থেকে 60% পুলিশ, আমার ধারণা যে ওরা ওরা ভালো হয়ে যাবে। আমি বিলিভ করি, কারণ মানুষের যখন ভাই অভাব থাকে তখনই মানুষ চুরি করে, ঠিক আছে। মানুষ যখন অভাবে থাকে তখনই মানুষ চুরি করে। তো ভাই প্লিজ, আমার কথা হচ্ছে কি জানেন, যে পুলিশের স্যালারিটা অনেক আগে থেকে কথা চলতেছে, পুলিশের স্যালারিটা আরও বাড়ান। যেমন কনস্টেবল থেকে শুরু করে আপনার একজন এসআই কত পায়, আমি মানে ধারণা করতে পারি মনে সম্ভবত একজন এসআই বোধ হয় 35,000 টাকা বা 33,000 টাকা মানে স্কেলে তার স্যালারি যায়। তারপরে টিএ মিলে হয়তো 40,000 টাকা পায়। আমি চাই যে একজন এসআই, এই পুলিশ মনে করেন যে প্রায়, আমি মনে করি প্রায় 70,000, 60 থেকে 70,000 টাকা পাক। ডাবল করেন পুলিশের টাকা বেতন। হ্যাঁ, উপরের লেভেলে একটু কম দেন, উপরের লেভেলে কম দেন, কিন্তু ভাই যারা নিচে, যারা বেশি কষ্ট করতেছে, যারা নিচে বেশি কষ্ট করে, আসলে কি আমাদের বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর, এটা আমাদের একটা কমন রোগ ভাই। বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমিও তো জব করছি বা করি। মানে আমাদের দেশে একটা কমন রোগ যে উপরের দিকে স্যালারি এত হাই দিবে এবং নিচের দিকে স্যালারিটা দিবে কম। কেন ভাই? নিচের দিকের লোকগুলো বেশি কষ্ট করে, নিচের দিকের লোকগুলো ভাই ফিল্ডে কাজ করে, ঠিক আছে। নিচের গুলো ম্যাক্সিমাম লোক ফিল্ডে কাজ করে। তো এনিওয়েজ, আমার কথা হচ্ছে কি জানেন, যে আমি বলবো যে অন্য দিকে না যাই, অন্য টপিক্সে না যাই। আমার কথা হচ্ছে পুলিশের স্যালারি বাড়াই দেন, দেখবেন যে ইনশাল্লাহ পুলিশ আরও ভালো কাজ করবে এবং পুলিশ হাইলি মোটিভেটেড হয়ে কাজ করবে, আমার ধারণা, ঠিক আছে। ওদের সুযোগ সুবিধা যা আছে মানে মোটামুটি সব ঠিকঠাক আছে, কিন্তু জাস্ট স্যালারিটা বাড়াই দেন।
পুলিশ দেখবেন যে আমি বললাম, আমি মোটামুটি গ্যারান্টি দিতে পারি যে পুলিশ দুর্নীতি করবে না। তারপরে যে দুর্নীতি করবে, যেমন ডিএমপি কমিশনার বলছে, ভারুল সাহেব বলছে যে আমার যেই ওসি কথা শুনবে না, জাস্ট আমি যদি প্রুফ পাই তাহলে সাথে সাথে সে থাকবে না, ঠিক আছে, সাথে সাথে সে থাকবে না। আমি এরকমই ডিএমপি কমিশনার চাই, ঠিক আছে। কারণ এই জিনিসটা এই দেশের এই একটা জায়গা, এই একটা স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আসছেন উনি হোয়াট এভার, ওনার সম্পর্কে আমি মন্তব্য করতে চাই না, ওনার সম্পর্কে আমি অনেক কিছু জানি, কিন্তু আমি ওনার সম্পর্কে কিছু বলতে চাচ্ছি না, কারণ উনি মানে ভালোই চালাইতেছে বা ভালোই করতেছে এবং চেষ্টা করতেছে লোকটা। হ্যাঁ, একটা হচ্ছে পেরে ওঠা আর একটা হচ্ছে চেষ্টা করা, দুইটার মধ্যে তফাৎ আছে। যে দুইটা কাজ দুজন ব্যক্তি যদি করে, দুইটা কাজ ইন্ডিভিজুয়াল, তাহলে আমি বলবো যে দুইটা লোকই ভালো, ঠিক আছে, এবং উনি একাই ওই কাজটা করতেছে, চেষ্টা করতেছে, ঠিক আছে। তারপর দেখি নেক্সট আমি যদি খারাপ কিছু হয় আমি বলবো। তো যে মানুষটা ভালো করতেছে তার উৎসাহিত করা উচিত, তাকে সে ভালো করতেছে। তো ডিএমপি স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বললাম, ডিএমপি কমিশনার যে উনিও অত্যন্ত ভালো মানুষ এবং ওনার হাতেই কিন্তু সব কিছু মোটামুটি। স্বরাষ্ট্রমন্ত্রী মানে হোয়াট এভার যাই বলুক, উনি কিন্তু ওনার নীতিতে অটুট থাকে, উনি কিন্তু নীতিবান একজন লোক। এবং আমি মনে করি যে এই একটা জায়গা এবং আরও কিছু কিছু জায়গা আছে, ওইগুলোর দিকে না বলি, আজকে পুলিশের কথাই বলতেছি। তো শর্ট করে দিচ্ছি যে আমি চাচ্ছি যে পুলিশের স্যালারি বাড়াই দেন, দেখবেন যে পুলিশরা খুশি থাকবে, ভালো থাকবে, ওরা ভালো থাকলে আমাদের সার্ভিসটা ভালো দিবে। কারণ ভাই যাই বলেন না কেন, আপনারা কিন্তু আমাদেরই মানে কি বলবো যে আমাদেরই ফ্যামিলি, আমাদেরই সব কিছু, এবং আমাদের ট্যাক্সের টাকায় কিন্তু আপনাদের বেতন হয়। তো আমার কথা হচ্ছে যদি আপনাদের স্যালারি বাড়ায় দেয়, হ্যাঁ হয়তো সামনে বাড়বে, আমার ধারণা আর কি, আমার মনে হয় বাড়বে সামনে এক বছরের মধ্যে বা 6 মাসের মধ্যে জিনিসগুলো হবে। বললেই তো আর হয়ে যায় না, অনেক কিছু আছে এটার পিছনে, অনেক কাজ করতে হয়, অনেক অ্যানালিসিস আছে, বেড়ে যাবে। তো বাড়লে ভাই প্লিজ আমি অনুরোধ করে বলবো যে পুলিশ ভাইদের কাছে যে আপনারা কখনো দুর্নীতি করবেন না, ঠিক আছে। এটাও আপনারা ভাই মানে বুকে হাত দিয়ে, দেশ যখন আপনারা চাকরিতে ঢুকছেন তখন অনেক শপথ নিচ্ছেন না ভাই, অনেক শপথ নিচ্ছেন, ঠিক আছে ভাই, মরে যাবেন, ঠিক আছে, দেশটার কথা ভাবেন, দেশটা সুন্দর করে রেখে যান। দেশটা তো আপনার সন্তানদের জন্যই তো দেশটা, আপনাদের সন্তানদের জন্যই তো দেশটা। আমরাও তো ভাই বয়স হইতেছে, আমরাও থাকবো না, কিন্তু কথা হচ্ছে কি জানেন, যে আমার কথা হচ্ছে পুলিশের স্যালারি বাড়াই দিলে পুলিশ আমার মনে হয় যে দুর্নীতি করবে না, ঠিক আছে। ওকে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।